কুমিল্লায় বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও বাড়তে শুরু করেছে বন্যা দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ। তা আমরা যে বিষয়টি প্রত্যক্ষ করলাম যে কয়েকদিন নৌকার প্রয়োজন ছিল তখন কিন্তু মানুষের নৌকা ছিল না, এখন নৌকা আছে কিন্তু ত্রাণ পৌঁছানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ পানি নেমে যাওয়ার সাথে সাথে রাস্তাগুলো উঁচু হয়ে উঠছে, যার কারণে নৌকা কিন্তু গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। বিভিন্ন এলাকায় শিশু খাদ্য এবং বৃদ্ধদের জন্য ঔষধ এইসব সামগ্রী কিন্তু খুবই জরুরি। প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু এখনো ত্রাণ পড়ছে না, অনেকে ধনাঢ্য পরিবারও কিন্তু এখনো খাদ্য সামগ্রীর জন্য হাহাকার করছে। নদীর কালে ভয়াবহ বন্যায় ফেনী জেলা প্রায় 80% কিন্তু প্লাবিত হয়েছে। এই মুহূর্তে বন্যার পানি অনেকটা নেমে গেলেও রেখে গিয়েছে ক্ষত চিহ্ন। ফেনী জেলার প্রায় প্রত্যেকটা এলাকার রাস্তাঘাট কালভার্ট সব ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আছি ফেনী সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন রতনপুর এলাকায়। এই এলাকার রাস্তাঘাটে সবগুলো পা ভেঙে গেছে। আমরা দেখতেছি যে অবস্থা স্থানীয়রা নিজেদের উদ্যোগে শহরের এখানকার রাস্তাঘাট সবগুলো সংস্কার করছেন। আপনারা জানেন ফেনী জেলা প্রায় এলাকায় কিন্তু অবস্থা এই মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাস্তাঘাটে সংস্কার করছেন। গতকাল আমরা জেনেছি পরশুরামের প্রায় 5 কিলোমিটার এলাকা প্রায় 100 জনের মতো যুবক তারা সংস্কার করেছেন। তারা জানিয়েছেন রাস্তাঘাট যদি সরকার কখন রাস্তাঘাট সংস্কার করবেন এটা তো অনেক সময়ের ব্যাপার। সংস্কার করার আগে তারা যদি অবস্থা তাদের মতো নিজের মতো করে অ্যাকচুয়ালি রাস্তাঘাটগুলো সংস্কার করতে হয় তাহলে অবস্থা তাহলে জনগণের কাজে লাগবে, তাহলে তারা চলাচল করতে পারবে। অ্যাকচুয়ালি এখানে যে অবস্থা রাস্তাটা সংস্কার করছেন এগুলোকে আপনার ব্যক্তিগত উদ্যোগ করছেন না কি জন্য করছেন? না, এগুলো আমরা ব্যক্তিগতভাবে সংস্কার করতেছি, এলাকার সুবিধার্থে গাড়ি ঘোড়া চলার সুবিধার্থে আমরা এই সংস্কার করতেছি। বা স্কুল আছে পাশে, স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়া করবে, সবাই সুবিধার্থে আমরা এই সংস্কারটা করতেছি ইনশাআল্লাহ। যে সকাল থেকে যে রোদ পরিবেশ ছিল সেটা কিন্তু এখনো আছে এবং এই রোদের সাথে কিন্তু প্রচন্ড গরম পড়েছে। তো আমরা আসলে কথা বলেছি যে বিভিন্ন এলাকার লোকজনের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে জেলার যে 8টি উপজেলা এবং 7টি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছিল, আসলে বিভিন্ন এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। বিশেষ করে যে উঁচু সড়কগুলো রয়েছে, আসলে দুপুর নাগাদ কিন্তু এই উঁচু সড়কগুলো থেকে পানি নেমে গেছে বলে লোকজন আমাদেরকে জানিয়েছেন। তবে এই পানি নেমে যাওয়ার পরে সড়কের যে ক্ষতর চিহ্ন সেটি কিন্তু আসলে ফুটে উঠেছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং বিভিন্ন স্থানে সড়ক ভেঙে গেছে বলে লোকজন আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে যে পানি নামার পর কিন্তু বিভিন্ন সড়কে যানবাহনের চলাচল একটু বেড়েছে।